চরম সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চলছে 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। নিবিড় পরিচর্যার প্রতিটি মুহূর্ত তার পরিবার, দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশের কোটি মানুষ করছেন মোনাজাত। মানুষের দোয়া, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এমন সময়ে ছেলে তারেক রহমান মায়ের পাশে থাকুক, অনেকের মধ্যেই দেখা যাচ্ছে সেই আকাঙ্ক্ষা। খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান নিজেও এমন পরিস্থিতিতে মায়ের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল। তারপরও কেন ছুটে এসে মায়ের শয্যা পাশে বসতে পারছেন না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই দিয়েছেন তার ব্যাখ্যা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 29 নভেম্বর শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনারও অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিরক্ষা অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। তিনি আরও লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সকল প্রকার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। তিনি আরও লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করাই জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। একই সাথে বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।